2014 ক 1 ক এবং 6 ধারা অনুযায়ী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের যে রুলস ছিল বিধি সেটাতে 32 বছর ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে উপবিধিতে ডাক্তারদের ছিল, সাথে সেখানে মুক্তিযোদ্ধা ছিল এবং প্রতিবন্ধী কোঠা ছিল। তো উপবিধি 3টার সাথে থাকার কারণে এটাকে কোঠা মনে করে আসলে বাদ দেওয়া হয়ে গেছে, আমরা যেটা মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী উনিও ডাক্তার এবং আমাদের মন্ত্রিপরিষদে সংসদে 14 জন ডাক্তার আছেন। আমরা আপনাদের মাধ্যমে মেসেজটা দিতে চাই, আপনারা ডাক্তারের এই যৌক্তিক দাবির সাথে সমর্থন দিবেন। গত ইন্টারিম সরকার একটা প্রজ্ঞাপনে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এবং ডাক্তারদের যে বিধিটা ছিল বিশেষ সুবিধার বিষয়টা, সেখানে পুরো বিধিটা বাতিল করে দেয়। এতে করে আমরা ডাক্তাররা বঞ্চিত হচ্ছি। কারণ আমাদের যদি অনার্স কোর্সের মতো 4 বছর হতো তাহলে আমাদের জন্য 32 ঠিক ছিল, কিন্তু আমাদের কোর্স যেহেতু 2 বছর বেশি, সেহেতু অবশ্যই আমরা 2 বছর বেশি প্রাপ্য। আমরা মনে করি এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। অথবা আমাদের যে সরকারি কর্মকর্তারা আছেন তারা হয়তোবা সবাই অবগত না, হ্যাঁ, তো ওয়ান কাইন্ড অফ বৈষম্য শিকার। আবার আমরা ভাবছি যে এটা হয়তোবা সরকার যখন দেখবেন, যখন বিবেচনা করবেন, আমাদের কোর্স ডিউরেশন সম্পর্কে জানবেন, আমি আশা করি যে আমাদের সমাধান হবে। ঠিক আছে, সেই সমাধানের জন্যই আমরা আসলে আজকে মানববন্ধনে আসছি। আমরা প্রাইম মিনিস্টারের সুনজরে আসার জন্য তাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এখন আমরা আসলে উত্তরের আশায় ওয়েট করতেছি। আমাদের আসলে একাডেমিক্যালি 6 থেকে 6.5 বছর সময় লাগে, যেখানে অন্যদের সময় লাগে 4 বছর। এখন 34 দাবি, এটা আসলে আমাদের ডাক্তারদের যেটা ছিল যে মানে অন্য চাকরির বয়সসীমা যেটাই হবে আমাদের তার থেকে 2 বছরের বেশি হবে, কেননা আমাদের 2 থেকে 2.5 বছর বেশি লাগে। সেই জন্য আমরা 34-এর দাবি এখন কেন, কারণ 32 করে ফেলছে অলরেডি, কথা উঠে গেছে, আদাদের জারি হয়ে গেছে। সেই হিসাবে বয়স যেটাই হোক, যদি ওনারা 35 করে তাহলে আমাদের 37, যদি করে 32 তাহলে আমাদের হবে 34।